Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কপি রেসিপি। আমার আজকের রেসিপি ক্যারামেল ব্রেড পুডিং। যারা পুডিং তৈরি করলে পুডিংটা ভালোভাবে জমে না বা পুডিংয়ের ভেতরে স্মুথ হয় না, অনেক সময় ক্যারামেলটা পুড়ে যায়, তাদের জন্য সব রকম টিপস সহ সবচেয়ে সহজ পদ্ধতিতে ক্যারামেল ব্রেড পুডিং তৈরি করার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পুরো রেসিপি দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। এই ব্রেড পুডিংটা খেতে যেমন মজা হয় তেমনই ভিতরে অনেক বেশি স্মুথ হয়। ক্যারামেল ব্রেড পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে জালটা হাই হিটে রেখে ক্যারামেলটা তৈরি করছি। যখনই চিনিটা গলে গিয়ে এরকম কালার আসতে শুরু হবে, এই পর্যায়ে জালটা কমিয়ে দিতে হবে, নয়তো কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আর এইভাবে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, এই পর্যায়ে ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এর থেকে বেশি ডার্ক করলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, তখন পুডিংটা খেতে তিতো লাগবে। আর দ্রুতই ক্যারামেলটা যে মোল্ডে আপনি পুডিংটা সেট করবেন সেই মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। এই পর্যায়ে আমি মোল্ডটাকে ঘুরিয়ে পুডিংটাকে এই মোল্ডের মধ্যে সেট করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, নয়তো যে পাত্রে ক্যারামেলটা থাকবে সেই পাত্রেই কিন্তু সেট হয়ে যাবে। এখন এই মোল্ডটাকে এক পাশে সরিয়ে রাখছি। আর আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি ব্রেড পুডিং তৈরি করার জন্য। এখন একটা চাকুর সাহায্যে ছোট টুকরো করে পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। আমি ব্রাউন অংশ সহ পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে ব্রাউন অংশটা বাদ দিয়ে পাউরুটিগুলো কেটে নিয়ে ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন। এই একইভাবে সবগুলো পাউরুটি এখন কেটে নিচ্ছি। এখন এই কেটে নেওয়া পাউরুটিগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। এই মিল্কটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। মিল্কটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে পাউরুটির সাথে মিক্সড করে দেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। এইভাবে দুধের মধ্যে পাউরুটিটা ভিজিয়ে রেখে ব্লেন্ড করলে এই পাউরুটির মিশ্রণটা অনেক বেশি স্মুথ হবে। এখন আরেকটা মিক্সিং বলে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। মিষ্টি খাবারে লবণটা দিলে আমার মনে হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, তবে আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আর ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে এক্সট্রা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না। নেড়ে চেড়ে ডিম আর চিনিটাকে মিক্সড করে নেওয়ার পর আমি সরাসরি একটা ব্লেন্ডারের জগের মধ্যে এই ডিম চিনির মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা পাউরুটিগুলো। দিয়ে ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিশ্রণটাকে কিন্তু ছেঁকে নিতে হবে, এতে কিন্তু পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। তো আমার ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা স্টেইনার দিয়ে পুডিং তৈরি করার মিশ্রণটাকে আমি ছেঁকে নিয়েছি। এখন এই মোল্ডের ঢাকনাটা লাগিয়ে আমি সরাসরি এটা চুলায় একটি প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। তার আগে আমি এখানে 2টা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি, এতে কিন্তু বাটিটা নড়ে চলে যাবে না। এখন এই মোল্ডটা বসিয়ে দিয়ে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটিটার 1 ভাগ পরিমাণ হয়। উপরের দিকে উঠে গেলে পানিটা কিন্তু পুডিংয়ের ভিতর যাওয়ার সম্ভাবনা থাকে, তবে মোল্ডের যদি বাটি না থাকে আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন। ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি প্রায় 35 মিনিটের মতো অপেক্ষা করার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এই তো টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে পুডিংটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে পুডিংটা চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা চাকুর সাহায্যে এভাবে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি, এতে খুব সহজেই মোল্ড আউট করা যাবে। এখন উপর থেকে একটা প্লেট দিয়ে মোল্ডটাকে উপর করে নিচ্ছি। পুডিংটা খুব ভালোভাবে কিন্তু বের হয়ে এসেছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি ভিতরে কিন্তু পারফেক্ট আর স্মুথ হয়েছে। আর এই পুডিংয়ে কিন্তু কোনো রকম ছিদ্রও হয়নি। পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব বেশি মজার হয়েছিল। এইভাবে যারা নতুন নতুন পুডিং তৈরি করা শিখছেন তারা চাইলে ব্রেড দিয়ে এভাবে ক্যারামেল ব্রেড পুডিং তৈরি করতে পারেন, যেটা খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করবে। সহজ রেসিপিতে আজকের এই ক্যারামেল ব্রেড পুডিং তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।